المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. الحمد لله والصلاة والسلام على رسول الله وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وبعد. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানব জাতি সৃষ্টি করেছেন, তাদের মাঝে এমন একটি আকর্ষণ দিয়েছেন, যে আকর্ষণে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করে, একজন আরেকজনের সাথে সম্পর্ক রেখে চলাফেরা করার চেষ্টা করে। কারণ মানুষ হলো সামাজিক জীব। একজন থেকে আরেকজনের সাথে যদি সমাজবদ্ধ জীবনযাপন করে তাহলে সে শ্রেয় মনে করে, সুখী মনে করে, এটা ভালো মনে করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন। তবে এই যে বন্ধুত্ব স্থাপন মানুষ করে থাকে, হতে পারে তার দুনিয়াবি, হতে পারে তার আখেরাতের সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, এবং আখেরাত দুনিয়া বা আখেরাত উভয়ের সাহায্যের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে মানব সৃষ্টি করেছেন, সকলের মানুষের চরিত্র বা সকলের মানুষের এই বৈশিষ্ট্য এক নয়। কেউ আছে মঙ্গল, ভালো, চরিত্রবান এবং তার মাঝে অনেক গুণ রয়েছে, আর কেউ রয়েছে যার মাঝে গুণ তো নেই, এর মাঝে খারাপিতা প্রচুর রয়েছে, যেটা একজন আরেকজন মানুষকে বন্ধুত্ব স্থাপন করার কারণে তাকে নষ্ট বা খারাপের দিকে নিয়ে যেতে পারে। তবে জেনে রাখুন, সৎ মানুষের সাথে, ইমানদারের সাথে, ভালো লোকের সাথে, চরিত্রবান লোকের সাথে বন্ধুত্ব করা হলো বরকত, মঙ্গল, ইহকালে এর গ্যারান্টি রয়েছে, আখেরাতে এর গ্যারান্টি রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন, যে ওই দিন হাসরের মাঠে, কিয়ামতের দিন, বন্ধু আরেক বন্ধু দুশমন হয়ে যাবে, তথা এক বন্ধু আরেক বন্ধুর দুশমন রূপে পরিণত হয়ে যাবে, দুশমনে পরিণত হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, কিন্তু মুত্তাকিন যারা, পরহেজগার যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করছে, ইমানদারের সাথে বন্ধুত্ব স্থাপন করছে, সে তার বন্ধুত্ব অটল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস দিয়ে উপমা দিয়েছেন। কিন্তু যদি বন্ধু খারাপ থাকে, দুশ্চরিত্র থাকে, চরিত্রহীন থাকে, এই বন্ধু মাঝে রয়েছে অনিষ্টতা, যেই অনিষ্টতার কারণে দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আখেরাতে দেখা যাবে আপনার জন্য আক্ষেপ, আফসোস, হতাশ হবেন। এই হতাশে তখন কোনো কাজে আসবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি উপমা দিয়েছেন খারাপ বন্ধু যারা গ্রহণ করে তাদের বিষয়ে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইয়া'দ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ওই দিন জালেম ব্যক্তি, অত্যাচারী ব্যক্তি তাদের হাত নিজেরা কামড়াইতে থাকবে, দংশন করবে হাতে, আর বলতে থাকবে যে আমি কেন রাসূলের পথ অনুসরণ করলাম না, রাসূলের পথ কেন গ্রহণ করলাম না। নিজে আক্ষেপ করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, হায় দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, যে আমাকে আমার নিকট উপদেশ আসার পরও, আমার নিকট সুন্দর জিকির আল্লাহর উপর থেকে উপদেশ আসার পরও আমাকে সে পথভ্রষ্ট করেছে। ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা, শয়তান হলো মানুষের জন্য মহা প্রতারক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা অনিষ্ট ব্যক্তিকে বন্ধুত্ব স্থাপন করে, খারাপ চরিত্রবানকে বন্ধুত্ব স্থাপন করে, তাদের একটি উপমা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি উপমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন সৎ সঙ্গ, সৎ সাথী, সৎ বন্ধু, আর খারাপ সঙ্গ, খারাপ সাথীর উদাহরণ দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসুস সালিহ ওয়াল জালিসুস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির, যে সৎ সঙ্গ সৎ সাথী আর অসৎ সঙ্গ অসৎ সাথীর উদাহরণ হলো হামিলুল মিস্ক,
সৎসঙ্গ তথা হামেলুল মিস্ক আতর দোকানদার আতরের বহনকারী, মিসকে আম্বার বহনকারী। আর খারাপ সঙ্গের উদাহরণ দিয়েছেন নাফিকুল কির, কামারের দোকানদার, যারা কামার যেটি দিয়ে বাতাস দিয়ে বাট্টি বলা হয়, বাতাস দিয়ে যে বাতাসে আগুন জ্বালিয়ে কয়লা জ্বালিয়ে কামাররা দা কাচি কুড়াল বানায়। পরবর্তী রাসূল বলছেন ফাহামিলুল মিস্ক ইম্মা আইয়ুহদিয়াক, যে আতরের দোকানদার হতে পারে তোমাকে হাদিয়া দিবে আতর, ইম্মা আন তাবতামিন, হতে পারে তুমি তাকে তার থেকে কিছু ক্রয় করে নিবে, ইম্মা আন তাজিদু রিহান তাইয়্যিবা, তা না হলে হতে পারে তুমি সুন্দর সুগন্ধি পাবে। ওয়া নাফিকুল কির ইম্মা আন তাহতারিকা সিয়াবাক, কামারের দোকান ওইখানে যদি যাও তুমি হতে পারে তোমার কাপড় পুড়িয়ে সারখার করে দিবে, ইম্মা আন তাজিদু রিহান খাবিসা, আর তা না হলে তুমি সেখান থেকে বদবু দুর্গন্ধ পাবে। এখানে সুন্দর উপমা দিয়েছেন। আমরা বাংলাদেশে, আমাদের দেশে আমরা বিভিন্ন বাসে বা দেখতে পারি লেখা আছে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে সৎসঙ্গ হলো জান্নাতে বসবাসকারী, অসৎসঙ্গ সর্বনাশ, সবকিছু সারকার করে দিয়ে জাহান্নামে নিক্ষেপকারী। তবে জেনে রাখুন, এই যে একটি উপমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে দিয়েছেন, তাহলে এই দিয়ে আমাদের বোঝা উচিত একজন মুসলিমকে, নামাজিকে, চরিত্রবানকে সাথে বন্ধুত্ব স্থাপন করবে। খারাপ, দুশ্চরিত্র, অচরিত্র, কুচরিত্র, চরিত্রহীনের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। অনেকে আমরা বলতে পারি বন্ধু স্থাপন করলে কি হবে, আমি তার চরিত্রে চরিত্রবান হব না, তার ভালো দিক দেখবো, খারাপ দিক শুনবো না, এটা কখন হতে পারে না। কারণ রাসূল বলছেন একজন মুসলিম যদি চরিত্রবানের সাথে বন্ধুত্ব স্থাপন করে তার কি উপকার। এর ফলাফল হলো একজন মুসলিম চরিত্রবান হলে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করা, রাসূলের অনুসরণ করা, ভালো কাজের দিকে পথ প্রদর্শন করবে। একজন মুসলিম ঈমানদারদের সাথে বন্ধুত্ব স্থাপন করলে তাকে খারাপ পথ থেকে রুখে নেবে এবং তাকে ভালো কাজে করার প্রতিযোগিতা শিক্ষা দিবে। অপরদিকে যদি আমরা খারাপের সাথে বন্ধুত্ব স্থাপন করি, সে ভালো কাজ থেকে বিরত রাখবে, আল্লাহর জিকির থেকে বিরত রাখবে, ইবাদত থেকে বিরত রাখবে, এমনকি তাকে খারাপ পথ নির্দেশন করবে এবং তার সাথে বৈঠকে বসলে যেখানে আল্লাহর কথা হয় না, রাসূলের কথা হয় না, অপকার ছাড়া কোনো উপকার হবে না। তাই আসুন সম্মানিত ভাই বন্ধুগণ, এই যে এই পৃথিবীর সামান্য জীবন, ক্ষণস্থায়ী জীবন, এই জীবনে আমরা যদি কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করি, সৎ, যোগ্য, ঈমানদার, পরহেজগারের সাথে বন্ধুত্ব স্থাপন করি, তাহলে আমাদের ইহকালেও ধন্য হব, পরকালেও ধন্য হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ সঙ্গী গ্রহণ করা তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।